হঠাৎ করে দেখি বিকট শব্দ। পরে আমি ওয়াশরুম থেকে দ্রুত বের হয়ে এসে দেখি ট্রাক আমার দোকানের ভিতরে, আমার সার্ভিস সেন্টারের ভিতরে। পরে আমি ওই পিছন দিয়ে ঘুরে আসলাম, পিছন গেট দিয়ে ঘুরে এসে দেখি যে ট্রাকটা পিছায় যাচ্ছে। তখন আমি ড্রাইভারকে নিষেধ করলাম যে পিছানো যাবে না। তো ড্রাইভার তারপর ব্রেক করলো, তারপর পিছনে ঘুরে দেখি যে দুইজন ডেড হয়ে গেছে, একটা অটো মানে ভেঙে চুরে অবস্থা খুবই খারাপ। পরে আমার দোকানের দুইটা দোকান, আমার পাশাপাশি দুইটা দোকানের সামন পুরা একদম মানে সামন পুরা ভেঙে গেছে। কাঁচ ছিল, তারপর শাটার ছিল, কেসি গেট ছিল, সব ভেঙে একদম ধুলা হয়ে গেছে। এই অবস্থা আর কি দেখতে পেলাম। কয়েকজন লোক খুবই মানে মুমূর্ষ অবস্থায় আছে। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলাম, ফায়ার সার্ভিস দ্রুত চলে আসলো। আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ আগে দেখলাম যে একটা অটো আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ। এখানে কয়েকজন রুগী পড়ে থাকা দেখলাম। দেখার পর আশপাশে কয়েকজন লোক সহকারে ভ্যানের মধ্যে ওঠায় আমরা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে এখানে স্পটে একজন মারা গেছে। হাসপাতালে নিয়ে যেতে যেতে আমার কোলের মাঝে একজন মারা গেছে আর কি। আর একজন মহিলা আছে, উনিও আশঙ্কাজনক। আর একটা ছেলে আছে, তার পাটা সম্ভবত নষ্ট হয়ে যাবে, ওই ছেলেটাও আশঙ্কাজনক। তো আমাদের এই হাতিবান্ধা এই রাস্তাটা, হাতিবান্ধা বুড়িমারি পাটগ্রাম যে এই মহাসড়ক, এটা একটা মরণ ফাঁদ, এটা একটা মৃত্যু ফাঁদ, এটা কোনো রাস্তা নয়। বাংলাদেশ সরকারের যে কবে বোধোদয় হবে, আমাদের কবে যে মানুষ মনে হবে, এখানে মানুষ নয়, এখানে সব গরু ছাগল প্রতিদিনও মরে, মানুষকে কখনো এখানে মানুষ মনে করা হয় না। এটা মৃত্যু ফাঁদ, আমাদের জীবনের কোনো দাম নাই, কোনো নিরাপত্তা নাই। ফেলে অটো লাগে দিয়া এই দোকানের সাইডে চলে এসেছে, সাড়া শুটের ভাঙে দিয়ে গ্লাস গুলো সব ভাঙে দিয়ে আমার দোকানের এই পর্যন্ত আসছি। আমি যেখান থেকে বেড়ে পালাবো সেই সুযোগটা আমি পাইতেছি না। আমি দিশে হারিয়ে গেছি, আমি কোন পাকে পালাবো। ওই মোবাইলটা ফোন দাও